নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। সাথীর সংসারে তোমাদের আরও একবার সবাইকে স্বাগত। এখন যাচ্ছি বাপের বাড়ি। বৃষ্টি পড়ছে, তাও যাচ্ছি বাপের বাড়িতে। আজকে একটা অনুষ্ঠান আছে, সেখানে আমাদের সবার নেমন্তন্ন, ওই জন্য সকাল সকাল চলে এসেছি। এই যে আমার বাপের বাড়ি। আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির দূরত্ব বেশি না, মিনিট 4-5-এর রাস্তা। তাই সকাল সকাল চলে আসতে কোনো অসুবিধাই হলো না, চলে আসলাম। যাই, এবার ভেতরে ঢুকি। হয়তো অনুষ্ঠানের আয়োজন ওরা করেও ফেলেছে সব। চলে এসেছি, এটা দাদার ঘর। সবাই কাজে ব্যস্ত, বৌদি, মা, সব আয়োজন চলছে। দেখো, আসার সঙ্গে সঙ্গে লুচি তরকারিটা পেয়ে গেলাম। এটা কিন্তু দারুণ লাগে, অনুষ্ঠান বাড়ির সকালের লুচি তরকারিটা খুব ভালো লাগে। তাড়াতাড়ি খেয়ে নিই, আবার দুপুরের খাওয়ার সময় হয়ে যাবে। এই যে চলে এসেছি, যেই অনুষ্ঠানের কথা বলছিলাম। আজ আমার দাদার মেয়ের জন্মদিন, সেটাই একটু বড় করে হচ্ছে, সেই জন্য আমরা সবাই এখানে এসেছি। ওকে দুপুরে এখন খেতে দিয়েছে। দেখো কি সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে দিয়েছে। অবশ্য আমিও এসে একটু হাত লাগিয়েছি। পায়েসটা, চাটনিটা আমি করে দিলাম এসে। চিংড়ি মাছ খেতে ভালোবাসে, সেটাও আমি করে দিলাম। আর সব ওর মাসি আর মা মিলেই করেছে। দেখো কি সুন্দর মাটির থালায় সব সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে, খুব ভালো লাগছে, তাই না? আর গ্লাসগুলো যে কলকা করা, মাটির থালাগুলো যে কলকা করা, এগুলো নাকি ও নিজের হাতে করেছে। এই যে আমার বাবা আশীর্বাদ করছে। ও সবাইকে উঠে উঠে প্রণাম করতে যাচ্ছিল। আমি বললাম আগে সবাই আশীর্বাদ করে নিক, তারপর তুই প্রণাম করিস। এই যে আমার মা, আমার দাদাও আশীর্বাদটা করে নিল, বৌদি। এবার আমিও আবার আশীর্বাদটা সেরে নিলাম। থাক, ও খাক এবার আস্তে বসে, আমরাও দুপুরের খাওয়া খেয়ে নিই। রাত্রেও আবার একটা অনুষ্ঠানের আয়োজন আছে। এই যে ঠাকুরমশাই চলেও এসেছে, রাত্রে অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। রাত্রে একটু পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব এদেরকে বলা হয়েছে। চলো, আমি আবার বাড়ি চলে যাব। ওখান থেকে বিকেলবেলা সেজে গুজে তারপর আবার আসবো। এই দেখো চলে এসেছি সন্ধেবেলা। ছাদটা কি সুন্দর সাজিয়েছে দেখেছো? ছাদেই হবে অনুষ্ঠানটা। বেশ সুন্দর লাইটিং দিয়েছে দেখছি ছাদে। চলো যাই, ছাদে যাই। এই দেখো কি দারুণ হয়েছে না কেকটা। এখন হবে কেক কাটিং। আর এই দেখো দাদার মেয়ে, কি মিষ্টি দেখতে লাগছে না ওকে? ও এবছর মাধ্যমিক পাশ করেছে, খুব ভালো রেজাল্ট করেছে। সবাই মুহূর্তগুলোকে একটু ক্যামেরাবন্দি করে রাখতে চাইছে।
সুন্দর করে জায়গাটা সাজিয়েছে না, বেলুন দিয়ে। সব চলে এসছে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন। এখানে আমার মা আছে, বৌদি আছে, আমার বৌদির দিদি, জামাইবাবু, সবাই রয়েছে। ওদিকে আমার বাবা, আমার শ্বশুরমশাই বসে আছে। আর এই হলো আমার জায়ের ছেলে। আমার যা বসে রয়েছে। খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে, সবাই খেতে বসে পড়েছে। খুব সিম্পল খাবারই করেছিল। ফ্রাইড রাইস করেছে, বেগুনি করেছে, চিকেন কষা করেছে, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, আইসক্রিম। মেয়েরাও সব খেতে বসে পড়েছে। মোটামুটি সব লোকজন খাওয়া হয়ে গেছে, এবার আমরাও বসে পড়বো খেতে। আমি, বৌদি, মা সবাই একসঙ্গে এবার বসে পড়েছি খেতে। চলো রাত্রের খাবারটা খেয়ে নিই। আজকে আর রাত্রে বাড়ি ফিরবো না, আজকে থাকবো, কালকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর যাব। তাহলে চলো ব্লগটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। দেখা হবে পরবর্তী একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।